একদম দোকানের মতো বাড়িতেই কিভাবে গজা বানাবেন সেই রেসিপিটাই আজকে কিন্তু আমি শেয়ার করব। আমার তো মনে হয় দোকানের থেকে বাড়িটা বেশি ভালো হয়েছিল। একদম মিষ্টিটা ব্যালেন্সের মধ্যে ছিল, খেতেও কিন্তু খুবই ভালো ছিল। তো গজা বানানোর জন্য আমি এখানে ময়দা নিয়ে নেব। ময়দার পরিবর্তে আপনারা চাইলে আটা দিয়েও বানাতে পারেন। তবে ময়দা দিয়ে বানালে বেশি ভালো হয়। তো ১.৫ কাপ মতো ময়দা নিয়ে নিয়েছিলাম। ময়দার মধ্যে দিয়ে দেব 1/2 টেবিল চামচ লবণ। মানে ওই টেস্ট অনুযায়ী লবণ দিয়েছিলাম। 1/2 টেবিল চামচ লবণ দিলেই কিন্তু খুব ভালো হয়ে যায়। আর এখানে ২ টেবিল চামচ ঘি দিয়ে দেব। ঘিটা যেহেতু একটু দলা পেকে ছিল, তবে ২ টেবিল চামচ মতো ঘি ছিল। ঘি আর লবণটাকে ময়দার সঙ্গে খুব ভালো মতো ময়ান দিয়ে নিতে হবে। খুব ভালো মতো মিশিয়ে দেওয়ার পর অল্প, অল্প পানি দিয়ে ময়দাটাকে মেখে নেব। ময়দাটা খুব বেশি নরম হবে না, আবার খুব বেশি শক্ত হয়ে যাবে সেটা না। একটু মানে ব্যালেন্স রেখে মেখে নিতে হবে। তো একটু শক্ত করে মেখে নিতে হবে। ময়দাটা খুব ভালো মতো মেখে নিয়ে এটাকে আমি ৩০ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ময়দাটাকে আমি ৩০ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। ৩০ মিনিট পর এখানে আমি একটা বাটিতে নিয়ে নেব ওই 1/2 কাপ মতো, 1/2 কাপেরও একটু কম নিয়েছিলাম ঘি। মানে যতটা লাগবে সেই বুঝে ঘি নিয়ে নিতে হবে। ঘিয়ের মধ্যে দিয়ে দেব ১ টেবিল চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়ো আর ঘিটাকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। তো ওইদিকে আমি চালের গুঁড়ো আর ঘিটাকে খুব সুন্দর মতো মিশিয়ে নেওয়ার পর ০.৫ ঘন্টা পর এবার আমি গজাগুলো বানিয়ে নেব। ময়দাটাকে আবারও আমি কিছুক্ষণ এভাবে মথে নিয়েছিলাম। মথে নেওয়ার পর একটা মানে পিঢ়ার ওপর একটু তেল ব্রাশ করে এরকম করে লেচি কেটে নিয়েছি। আমরা রুটি যেরকম বানাই সেরকম করে ছোট, ছোট করে লেচি কেটে নিয়েছিলাম। মানে ডো বানিয়ে নিয়েছিলাম। এবার বেলুন আর পিঁড়াতে অল্প, অল্প কিন্তু তেল মাখিয়ে নেবেন। তেল মাখিয়ে নিলে এরকম করে মানে চিপকে লেগে যাবে না, খুব সুন্দর মতো বেলা হয়ে যাবে। এবার রুটিটাকে খুব সুন্দর মতো পাতলা করে বেলে নিতে হবে। তো দেখুন আমি কিন্তু খুব ভালো মতো করে পাতলা করে বেলে নিয়েছি। এক, এক করে আমি ৫ টা রুটি এভাবে বেলে নিয়েছিলাম। মানে ৫ টা লেচি আমার ডো কেটে নিয়েছিলাম। তো সবগুলো রুটি আমি বেলে নিয়ে, যেহেতু একটু বড়সড় জায়গা লাগবে সেই কারণে আমি কিচেন ফ্লোরে একদম অল্প একটু তেল ব্রাশ করে নিয়ে নিয়েছি। এবার এক, এক করে রুটি নিয়ে এভাবে রুটির ওপর যে আমি ঘি আর চালের গুঁড়িটা মাখিয়ে রেখেছিলাম সেটাই মিশিয়ে মানে ওপর দিয়ে ব্রাশ করে নেব। তো অল্প, অল্প দিয়ে এভাবে কিন্তু ঘি আর চালের গুঁড়িটাকে ব্রাশ করে নিয়ে একটার ওপর আরেকটা রুটি এইভাবে দিয়ে দিতে হবে। মানে পরোটাগুলো দিয়ে দিতে হবে। পরোটা কিংবা রুটি যে যার যেটাই বলুন না কেন, এটা যেহেতু গজা বানানো হবে সেই শিটগুলোকে এক, এক করে দিয়ে দিতে হবে। তো ওপর দিয়ে আমি আবারও কিছুটা এরকম ঘি আর চালের গুঁড়োটা দিয়ে দিয়েছিলাম। এবার যতটা রুটি বানিয়েছেন ততটা রুটির ওপর কিন্তু এভাবে দিয়ে সবগুলো এক, এক করে লেয়ার করে নিতে হবে। তো আমার সবগুলো এভাবে লেয়ারিং করা হয়ে গিয়েছিল। আমি ৫ টা রুটি বেলে নিয়েছিলাম। আপনারা ৬ টা ৭ টা যত পারবেন বেলে নেবেন। এবার ওপরের রুটিটাতেও কিন্তু আমি সেম ভাবে ঘি আর চালের গুঁড়িটা মিশিয়ে নিয়েছিলাম। এবার এটাকে রোলের মতো করে নিতে হবে। তো রোলের মতো করে নিয়েছি আমি। রোলের মতো করে নিয়ে এরকম করে ছোট, ছোট পিস করে নিতে হবে। তো আমি কিরকম ভাবে বানাচ্ছি সেটা আপনারা যদি একটু ভিডিওতে দেখেন, মানে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন। তো এক, এক করে সবগুলো পিস আমি করে নিয়ে ওপরের অংশটা বেলুন দিয়ে হালকা করে চেপে বেলে নিতে হবে। একদম যে প্রেস দিয়ে মানে জোরে চাপ দিয়ে বেলে নিবেন সেটা না, একটু হালকা করে চেপে কিন্তু লম্বালম্বি করে নিতে হবে। তো আমি হালকা করে চেপে লম্বালম্বি করে নিয়েছি। এই তো সবগুলো গজা আমার রেডি হয়ে গিয়েছে। এবার আমি একটা চিনির সেরা বানিয়ে নেব। একটা কড়াইয়ে আমি ১.৫ কাপ মতো চিনি দিয়ে দিলাম। ১.৫ কাপ চিনির জন্য আমি ১.৫ কাপ মতো পানি দিয়ে দেব। মানে যতটা চিনি নেবেন ততটাই পানি দিয়ে দেবেন। চিনি সেরার মধ্যে ২ টো এলাচ দিয়ে দেব। এলাচটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে, খেতেও ভালো লাগে। এবার চিনিটাকে খুব ভালো মতো মানে শিরাটাকে খুব সুন্দর মতো ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে যে একদম কমিয়ে নিতে হবে সেটা না। একতারের মতো এভাবে কিন্তু ফুটিয়ে নিতে হবে। একদম ঘন করে ফেলবেন না, কারণ গজা চিনির সেরাটা একটু পাতলা রাখলে বেশি ভালো হয়। তো চিনি সেরাটাও আমার রেডি হয়ে গিয়েছে। এটাকে আমি নামিয়ে এক সাইডে রেখে দেব। এবার গজাগুলো ভেজে নেওয়ার পালা। সেম কড়াইয়ে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। তেলের পরিমাণ একটু বেশি রাখবেন, কারণ এগুলো ডুবো তেলেই ভাজলে বেশি ভালো হয়। তো তেলটাকে মিডিয়াম গরম করে নিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম টু লো ফ্লেম করে দিয়ে কিন্তু এটাকে ভেজে নিতে হবে। এক, এক করে আমি গজাগুলোকে দিয়ে দিয়েছিলাম। এবার এটাকে একটু সময় নিয়ে কিন্তু ভেজে নেবেন। গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দিয়ে ভাজলে ওপর থেকে কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে, একদমই খেতে ভালো লাগবে না। তো গ্যাসের আঁচটা মিডিয়াম টু লো ফ্লেম করে দিয়ে খুব সুন্দর মতো করে যতক্ষণ না কালার আসবে ততক্ষণ কিন্তু ভেজে নেবেন। এই তো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। ভাজার সঙ্গে সঙ্গে মানে গরম থাকা অবস্থাতেই কিন্তু আপনারা চিনি সেরাতে এভাবে দিয়ে দেবেন।
তো গরম থাকা অবস্থাতে আমি চিনি সেরাতে দিয়ে দিয়েছি ১ থেকে ১.৫ মিনিট মতো। ১.৫ মিনিট মতো এইরকম চিনি সেরাতে উল্টিয়ে পাল্টিয়ে রাখবেন। এর থেকে বেশি রাখার প্রয়োজন নেই। বেশি রাখলে কিন্তু গজাগুলো নরম হয়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। তো ওই ১ মিনিট মতো রাখলেই হয়ে যাবে। ১ মিনিট পর আমি তুলে নেব চিনি সেরা থেকে। তো এক করে আমি সবগুলোই কিন্তু বানিয়ে নিয়েছিলাম। আর কতটা সুন্দর হয়েছে দেখুন, দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও ভীষণ ভালো হয়েছিল। আর ভেতরে যেমন রসটা খুব সুন্দর মতো ঢুকে গিয়েছিল, সেরকম ক্রিস্পিও ছিল। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।